হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দেখো আজকে কি রোদ আসছে। আজকে তো নীল ষষ্ঠীর পুজো। সবাই তো নীল ষষ্ঠী পুজো করে, আমিও করি। যাই হোক, আজকে আমার রান্না বান্নার দিকে কোনো কিছু নেই, শুধু একটুখানি পরে ভাত করবো বেলার দিকে, এখন না, পরে। সারাদিন আজকে নির্জলা উপোস থাকবো, সন্ধ্যাবেলা বাবার মাথায় জল ঢালবো, নীলের বাতি জ্বালাবো। কি তাই আজকে আমার পুরো এই ঠাকুরের আসন আমি ভালো করে পরিষ্কার করবো, যে বুঝলে, আজকে আমার কিছু সময় আছে, ভালো করে পরিষ্কার টরিষ্কার করবো। এই আমার আসন। এটা ক্যামেরাতে ছোট দেখাচ্ছে, আমার আসন কিন্তু বিশাল বড়, জানো। এই ঠাকুরের আসনটাকে ভালো করে পরিষ্কার করে, অনেক ধুলো ময়লা জমেছে, সময় পাই না তো, পরিষ্কার করে তারপরে ভালো করে ঠাকুর পেতে, তারপরে ইয়ে করবো, সন্ধ্যাবেলা ঠাকুরকে পুজো দেবো। কালকে তো সমস্ত কিছু আনা হয়ে গেছে, তোমাদের তো শেয়ার করা হয়নি। এর ভিতরে সমস্ত কিছু রয়েছে, এই দেখো, সমস্ত কিছু রয়েছে এর ভিতরে, কালকে যে কিনে এনেছি। ঠিক আছে, চলো আগে আমার বর খেয়ে দিয়ে অফিসে চলে যাক, তারপরে। ছেলের দুধটা বসিয়ে দিয়ে গেছিল, হয়ে গেছে, তোর ফুটছে ইন্ডাকশনে, হয়ে গেছে। যাই হোক, এগুলি হয়ে যাক, ছেলেকে খেতে দিয়ে দিই। সকালবেলা ভাত টাত সব কিছু হয়ে গেছে, ঘর খেয়ে চলে যাক, তারপরে আমি যাব ঠাকুরের দিকে, বুঝলে। ঠাকুরের ওখানে সমস্ত কিছু ওগুলো করতে হবে। ওর পুরো পরিষ্কার করবো, ঠাকুর আসন পরিষ্কার করে সুন্দর করে, তারপর ঠাকুরকে পুজো দেবো। আজ গঙ্গায় যাবো না, এত রোদের মধ্যে ইচ্ছা করছে না গঙ্গায় যেতে। এখানে বাড়িতে স্নান করে নেবো, গায়ে জল, গঙ্গার জল দিয়ে দেবো, কিছু করার নেই আর। আর পুকুরে গিয়ে আম টামগুলো দিয়ে আসবো। আমি এতদিন ধরে আম খাইনি, কারণ আমি খাই না, আমার মাও খেত না। মায়ের থেকে শেখা আমার। বলেছে নীল ষষ্ঠীর দিনকে দিয়ে পুকুরে বা গঙ্গায় আম টাম দিয়ে তারপরে বলে খেতে হয়। আমিও সেটাই করি, আমার দিদিও সেটাই করে। যাই হোক, চলো, এখন তো অনেক কাজ আছে, সবটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব, দেখতে থাকো। আগে আমার বর খেয়ে যায়, চলে যাবো, স্নান করা হয়ে গেছে, এখন ভাত বাড়বো আমি, বুঝলে। ভাত টাত বলবো, ছেলের এখন আবার দুধটা ইয়ে করবো, ছেলের দুধটা ঠান্ডা করতে দিই। ঠিক আছে, দেখতে থাকো। দেখো ঠাকুরের আসনটা পুরো পরিষ্কার করলাম, বুঝলে। এত ধুলো হয়ে গেছিল, এত ধুলো হয়ে গেছিল, মানে কি বলবো, নোংরা নোংরা লাগছিল আসনটা আমার, এখন পুরো। আর এই আসন কি বলতো, একটুখানি সার্ফ দিয়ে জল দিয়ে ন্যাকা দিয়ে মুছলে সব নোংরা উঠে যায়। শ্বেত পাথরের তো, সেই খাঁজ খাঁজগুলোর মধ্যে ময়লাগুলো আটকে রয়েছে, যত ডিজাইন থাকবে তত ময়লা বেশি হয়। যাই হোক, ওই করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে, তোমাদের কাছে এখন করছি। একবার ধুয়ে ধুয়ে, মানে মুছে টুছে জল পাল্টে আবার জল ভরে নিয়ে এসেছি, পরিষ্কার জল দিয়ে আবার মুছলাম। এই পুরোটা উপরের একদম পুরোটা তোমাদেরকে দেখাই। এই যে, এই দেখো, এই উপরে চূড়া টুড়া গুলো সমস্ত কিছু পরিষ্কার করছি, এখন চকচক করছে, জানি না ক্যামেরাতে কতটা ইয়ে লাগছে। এই যে পুরো ভেতরটা লাইটটা জ্বালিয়ে নিয়েছি, কেন দেখা যাচ্ছিল না, ভেতরটা অন্ধকার তো দেখা যাচ্ছিল না, ওই জন্য পুরো পরিষ্কার করে নিলাম। এখন কত পরিষ্কার লাগে, চকচক করছে। আর তখন ধুলো, সব কাজ হয়, রাস্তার ধারে বাড়ি, জানলা খোলা থাকে, আর সব ময়লাগুলো এসে পড়ে, সাদা জিনিস আরো ময়লা পড়লে বিচ্ছিরি লাগে দেখতে। ওই জন্য সব পরিষ্কার করে নিলাম, জানি আজকে আমার সময় আছে, সেই জন্য করে নিলাম, অন্যদিন তো সময় পাই না একটুও। ঠিক আছে, চলো এগুলো করে নিয়ে, একবার মোছা হয়ে গেছে, আবার এখানটা মুছতে হবে। দেখো, আজকে দেখতে পাচ্ছে মা উপোস করেছে, ঠাকুরের কাজ টাজগুলো সব ওগুলো পরিষ্কার করলাম, করে স্নান করে মাথা মাথা সব ঘষেছি, ঘষে একটু বসেছি। ছেলেকে কি করলো, ফ্রিজ থেকে মাংস বার করলো, মাংস বার করে নিজে নিজে মাইক্রো ওভেনে মাংস গরম করলো। পোলাও রেখে দিয়েছিলাম, ওর জন্য আমি জানি আজকে আমি কিচ্ছু করে দিতে পারবো না। পোলাওটাকেও বার করলো, বার করে মাইক্রো ওভেনে সব গরম করলো, নিজে নিজেই সব গরম করে নিজের বিয়ে বেড়ে সব নিয়ে চলে এসছে। এবার আমি তাহলে দুটো করে ভাত খাই, অতটুকু পোলাও তো তোর হবে না। তারপরে ভাতটা তো আর বাড়তে পারছে না, গরম হাঁড়ি। তারপর আমি আবার কি করলাম, ভাতটা উপর থেকে নামালাম, নামিয়ে গরম ভাত দিলাম, শাক ভাজা টাজা দিলাম, মাংস তো আছেই, ওই দিয়ে এখন খেয়ে নিচ্ছি। এই দেখো বসেছে।
খেতে বসেছে এখন। আমি ভাত খেয়ে নিচ্ছি, আমি বাবা দুটো ভাত খা, তারপরে তুই পোলাওটা খাস। ফ্রিজে ছিল ঠান্ডা, আমি তো বার করিনি, এবার ঠান্ডা সত্যি খাওয়া যায় না। আমি তো নাহলে কত আগে বের বের করে সব গরম করে রাখি, এবার ও তো গ্যাসে পারবে না, ওই জন্য মাইক্রো ওভেনে সব গরম করে নিল। দেখো আমার ছেলে কতটা বোঝে। আমি উপোস করেছি, পাচ্ছি না, ও ও নিয়ে খেয়ে নিল। বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, থালা মালাগুলো সব বেসিনে রেখে দেওয়া। না, কানের মধ্যে হেডফোন। খাওয়া হয়ে গেলে বেসিনের থালা টালাগুলো সব রেখে দেবে, ও সব রেখে দেবে, আমি জানি তো। ঠিক আছে, আমি তো এখন ঘরে ঠাকুরকে এমনি পুজো দিয়ে দিলাম, ঘরে ঠাকুর না খেয়ে রাখবে। আর 3টের পরে 5টার সময়, 5টার সময় তারপরে শিবের মাথায় জল ঢালবো, নীলের বাতি জ্বালাবো, সব তখন করবো। এখন আর কিচ্ছু করবো না 5টার সময়। এবার স্নান করে গঙ্গা জল ছিটা দিয়েছি, পুকুরে গিয়ে আম দিয়ে আসলাম। আম দিতে হয়, নাহলে তো আম খাওয়া যায় না। আজকের দিনে আমি আম দিই, আমি কেন, সবাই দেয়, আবার অনেকে দেয় না। আমটা সব দিয়ে টিয়ে এসে, গঙ্গায় যাইনি, পুকুরে দিয়ে আসলাম, দিয়ে এসে একটু সবাই বসেছি। ও খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে শোবো। এবার কি ঘুম পাচ্ছে, মাথা ছান টান করেছি না। আমি তো ঠাকুরের আসনটা এত সুন্দর করে পরিষ্কার করেছি, একদম ধপ ধপ করছে ঠাকুর আসনটা। করবো করবো করে করাই হচ্ছে না, এতটাই ধুলো জমেছিল, এতটাই ধুলো। আজকে সময় পেয়েছি, আজকে সুন্দর মতো মন ভরে ঠাকুরের আসনটা পরিষ্কার করেছি। ঠিক আছে, চলো আবার পরে বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যখন ঠাকুরের পুজো দেবো তখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যা হয়েছে ঠিক সময় মতো, বাবার মাথায় জল ঢেলে পুজো সম্পূর্ণ করলাম। এই দেখো, দেখো, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো, দেখেছ, সব দিয়েছি ঠাকুরকে, যা যা দিতে হয়। নীলের বাতি চারটে জ্বালিয়েছি, ঘিয়ের প্রদীপও জ্বালিয়েছি, সমস্ত কিছু, ধূপ ধুনো দিয়েছি, কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করেছি, সমস্ত কিছু। এই দেখো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কত সুন্দর লাগছে দেখো। দুধ গঙ্গার জল টল দিয়ে ঠাকুরকে চান করিয়েছি এবং মাথায় জল ঢেলে। ঠিক আছে, দেখো কিরকম হয়েছে। মন ভরে ঠাকুরের কাছে নীলের বাতি জ্বালিয়েছি। তোমরা বলতে পারো মানে গরমে বেল পাতাগুলো আমার পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিল, এত সুন্দর পাতাগুলো, মানে কি বলবো। এই দেখো জলে ভিজিয়ে রেখেছি, এখন তরতাজা হচ্ছে পাতাগুলো, কি অবস্থা। কত বড় তরমুজ এনেছে বাবা, কি ভারী। এটা আবার ঠাকুরেরই ব্যাগ, এটা আমি সবসময় এখানেই রেখে দিই, এটো কাটা লাগাই না আমি। এখানে এই টক দইটা ঘোল করব, ঘোল করে তারপরে খাবো। একটু কি হয়েছে, একটুখানি জল যদি ফ্রিজে রাখতাম ভালো হতো, জলটা ফ্রিজে রাখা হয়নি, বুঝলে। চলো যাই, গিয়ে ইয়ে করি, এটা ঘোল করতে হবে, আবার আসতে পরে।
বাহ, সাবু মেখে নিচ্ছি। নারকেল ছুলালাম, দেখো নারকেল ছুলালাম হয়ে যায়, সব নারকেল ছুলিয়েছি। আর দই দিলাম, আর কি দিলাম, সন্দেশ দিচ্ছি, এই যে দই দিলাম, এই যে দই, দইয়ের সঙ্গে সব মিশে যাচ্ছে। দই দিলাম, সন্দেশ দিয়েছি, কলা দিচ্ছি, গন্ধরাজ লেবু দিলাম চিপে, এই যে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রয়েছে। আমার এইভাবে সাবু না মাখলে আমার ভালো লাগে না খেতে, এমভাবে সাবু মাখবো। আমার বড় আর খেতে চায় না সাবু মাখা। এই সন্দেশটা দেবো, দইটা দেবো, আরো টেস্ট হবে। চিনি দিইনি এখনো, চিনি দেবো। আগে কলাটা ইয়ে করে নিই, যদি কলা লাগে আরো দেবো। পড়ে যাচ্ছে রে, বড় দানার সাবু সেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। বড় দানার সাবু ছাড়া ভালো লাগে না খেতে। খোলা যাবে, এই যে এই যে এই যে এই যে এটা 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 দেখতে তুমি বলছো না? না না, দোকানদার। দোকানদার, তুমি তো চিনিটা কে বলেছে? এটা তো ভরিয়ে নি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এত গরম লাগছে মানে কি বলবো, মানে এটুকুটা দেবো না, এই চিনি সব আমার আলাদা। আজ একটা গ্যাসের ট্যাবলেট খাবো, কারণ এই নারকেল দিচ্ছি তো পুরোপুরি গ্যাস হয়ে যাবে নালে। খালি পেট ছিল সারাদিন। আমার ভালো লাগে না ওই তেল তেলে কতগুলি সাবু মাখা, আমার একদম পোষায় না। সাবুতে যদি কিছুই না দেওয়া হয়, ওই সাবু খেয়ে পোষায় না আমার সবই। দাঁড়াও, আসছে আবার। দুর্দান্ত হয়েছে খাওয়া মাখা, দুর্দান্ত হয়েছে। বিশ্বাস করুন, এত সুন্দর হয়েছে সাবু মাখা। তোমাদের যদি খাওয়াতে পারতাম ভালো হতো। চলো, ভেতরে সন্দেশ ঠাকুরের প্রসাদ আছে, ওটা দিয়ে দেবো। দেখো সবাইকে সাবু মাখা দিলাম করে খেতে। বাবা কেমন হয়েছে বলে দে। ওই যে সব খাচ্ছে, তিনজনকে দিয়ে দিলাম। এই যে ওই যে সব বসে বসে সাবু মাখা খাচ্ছে। আর একজনকে আমার শাশুড়িকে দিয়েছি, উনি ঘরে নিয়ে গিয়ে চলে গেছে, উনি ঘরে গিয়ে খাচ্ছে। এনারা দুজন এখানে খাচ্ছে, আমি এখন খাবো না, কারণ এইমাত্র গ্যাসের ওষুধ খেলাম একটা, বুঝলে, না নারকেল তো। কি মশা, ওই জন্য খা করা, আমি একটু পরে খাবো আবার।
কারণ এই তরমুজগুলো খেয়েছি একটু, এখন আর খাবো না। দইয়ের ঘোল করে খেয়েছি, তরমুজ খেলাম, একটু আঙুর খেলাম, একটু সন্দেশ খেলাম, দই খেলাম, অনেক কিছু খেয়ে ফেলেছি। এখন আর খেতে পারবো না, ওরা খেয়ে নিক। লাগলে যার লাগবে বলবে বাবা, লাগলে বাবা বলবি। হ্যাঁ আছে। ইস, দিদি মিস করছে সাবু মাখাটা। মাসি কি সুন্দর মাখে। মাসি তুই মাখ। আমার দিদির মেয়ে খুব ভালোবাসতো সাবু মাখা, আর আমাকেই মাখতে হবে, ওর মাকে দিয়ে মাখালে হবে না। মাসি তুই মাখ। আজ মেয়েটা ওইখানে একটু খেতে পাচ্ছে না, খারাপও লাগে। আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসতো আমার হাতে সাবু মাখা। আমি এত সুন্দর করে সাবু মাখি না, আমার দিদিও পারে না ঠিক মতন। সবাই ভালোবাসে, সবাই। আমার বাবা পর্যন্ত খেত সাবু মাখা আমি মাখলে। আর এখন কমতে 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 এই কজন হয়েছে। তাও দিদি বাড়িতে গেলে আমি এখানেই মাখি সব, তখন সবাই মিলে খাই। এবার তো আর যাইনি, এবার তো ঘরের মধ্যেই করেছি এখানে। ঠিক আছে, কি গো, লাগলে বলবে কিন্তু দেবো, অনেক আছে। মামাম একটু দি বাবা, একটুখানি, একটু এইটুকুনি, তারপরে খাবা? আচ্ছা ঠিক আছে, দাও বাটি দাও, আমি ঢাকা দিয়ে রেখে দিই, পরে আবার খাবা। দাও। আবু মাখাতে যদি একটু ঠিক মতো না মাখা হয়, ওই জল দিয়ে চিনি দিয়ে মাখা আমার দ্বারা সম্ভব না। আমি সব খাবোও না, আমাদের বাড়িতে কেউ খাবেও না। একটু পরিপাটি করে মাখলে সাবু দারুণ লাগে খেতে। আগে গন্ধরাজ লেবু যদি না থাকতো, আমি গন্ধরাজ লেবুর পাতা পর্যন্ত দিতাম চটকে, এত সুন্দর লাগে খেতে। ঠিক আছে চলো, সব খেয়ে নিক, আমি একটুখানি বসি, ভালো লাগে না, প্রচুর গরম লাগছে। নারকেল কুড়িয়েছি তার মধ্যে। মশাগুলো দেখো কিভাবে মশা। দেখো কিভাবে মশা গুলো ঢুকছে। ঠিক আছে চলো। খোলা আছে। তুই তো কোনো কিছু না আসতে আগে আগে সব তো এসি চালু করে দিস, সব বন্ধ করতে হয়। চলো, রাত্রেবেলা আসতে, রাত্রেবেলা সব আমরা সাবু খেয়ে নিলাম, বুঝলে। সাবু তো অনেক মেখেছি, এতটাই ভালো হয়েছে। আমার বর কিন্তু খায় না, ওই একবার অল্প একটু করে খাবে। প্রথমে একটু করে দিয়েছিলাম, খেয়ে দেখো, খেলো। খাওয়ার পর বেশ ভালো লেগেছে, আবার দিলাম, সেটাও খেলো। আবার রাত্রেবেলা বলছে তার আর সাবু আছে? আমি বলছি, হ্যাঁ। বলে তার সাবু খেয়ে নি, আর ভাত টাত খাবো না, বুঝলে। তাই সাবু খেলো, শাশুড়ি খেলো সাবু, আমার ছেলে খেলো 2বার করে সাবু, আমার বর খেলো 3বার সাবু, আমি একবারই খেয়েছি, ব্যাস। খাওয়া যায় না উপসের মুখে, একটু আর সাবু নেই, পুরো একদম পুরো সবার খাওয়া হয়েছে, এতটা ভালো হয়েছে খেতে। ছেলে তো বলছে মা খুব সুন্দর হয়েছে, আমার বড় বলছে, বলো খুব ভালো হয়েছে খেতে। খাওয়া হলো, আজকে মন ভরে ঠাকুরের নীলষষ্ঠীর উপোস করলাম। মানে আমি ছেলে হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমি কন্টিনিউ এই নীলষষ্ঠীর উপোসটা করি ছেলের জন্য। ঠিক আছে চলো, আজকে বেশি একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে শরীর খুব দুর্বল হয়ে গেছিলো। ঠিক আছে, আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।